আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইরশাদ হচ্ছে, হে নবী বলে দিন, তোমরা যদি একান্তই আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় যাব না, সময় অত্যন্ত সংকীর্ণ। একটা সাবজেক্ট শেষ করার জন্য নির্দিষ্ট সময় লাগে। আর ইফতার মাহফিলে সাধারণত উনি কিন্তু বড় মুফাসসির একজন এবং মুহাদ্দিস, উনি আগাগোড়ায় শেষ করতে পারতেন। মানে ওনাকে সময় ওনারও কুলাইল না। আমার তসলিম ভাই উনি ভালো আলোচনা করেন, সময় কিন্তু ওনারও হইল না। কারণ আমি যে শেষ পর্যন্ত দুই চারটা বলবো, সময় কিন্তু আমারও নেই। তারপরে আমি চেষ্টা করব। আমরা প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আয়োজন হয়েছে হিলফুল ফুজুল যুব সংঘের সৌজন্যে। এই যুবকদের উদ্দেশ্যে আমাকে জসিম ভাই ফোন করেছিল কিছু বলার জন্য, সেটা মনে হয় বলা যাবে না। আমি শুধু এতটুকুই বলবো, একজন চরিত্রহীন উচ্চশিক্ষিত যুবকের চাইতে একজন চরিত্রবান স্বল্প শিক্ষিত যুবক অতি উত্তম, সমাজের কাছে গ্রহণযোগ্য এবং সমাজের কাছে অতি প্রিয়। শুধু যুবকদের সাথে এইটুকুই বললাম। আর একজন মানুষকে আলোকিত মানুষ করতে পারে একমাত্র কোরআন আর রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ আর কোরআন একদম মানুষকে আলোকিত মানুষ হিসাবে সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে। সম্মানিত হাজিরিন, আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলামের উপরে কিছু কথা বলতে চাই। প্রশ্ন উত্তরের মাধ্যমে কথা বললে মানুষ বুঝে মনে রাখে। আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত গুলি করতেছি, উদ্দেশ্য কি বলুন দেখি? কি উদ্দেশ্য? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে সন্তুষ্টি করতে পারে তিনি কি দিবেন? কি দিবেন? জান্নাত দিবেন। সহজ কথা, আমরা এত ইবাদত করতেছি, আমল করতেছি একমাত্র কিসের জন্য? জান্নাতের জন্য। খেলোয়াড়রা ফুটবল খেলার মাঠে 22 জন প্লেয়ার থাকে। গোলকিপার 2 জন বাদ দিয়ে বাকি 20 জনের টার্গেট কি বলেন? লক্ষ্য কি? গোল পোস্টে বল ঢুকানো। বল যেদিকেই যাক, যেদিকেই মারুক, যেদিকেই পাস করুক, উদ্দেশ্য হচ্ছে গোল পোস্টে বলটা ঢুকানো। আর আমরা যত ইবাদত করি আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া। ঠিক না ঠিক? জান্নাত পাওয়া। এবং জান্নাত পাইতে গেলে 2টা জিনিস লাগবে। 1 নম্বরে রাসূলের সাফায়াত, 2 নম্বরে আল্লাহর ক্ষমা। রাসূলের সাফায়াত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে? বলেন, পারবে? কেউ পারবে না। আল্লাহর ক্ষমা ছাড়া কেউ পারবে? কেউ জান্নাতে যেতে পারবে না। আমি এই জন্য আয়াতটা তেলাওয়াত করেছি। আমাদের এত ইবাদতের পরে যদি আমরা জান্নাত না পাই, কোনো লাভ আছে? লাভ নাই। অনেক নামাজি, রোজাদার এবং হাজি এবং উমরাধারী মানুষও কিন্তু আল্লাহর পছন্দ নিয়ে নাও হতে পারে, হয় কিনা বলেন? আল্লাহর ক্ষমা নাও পাইতে পারে। আমি এইটা আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি কয়েক মিনিটের মধ্যে চেষ্টা করবো। সময় কিন্তু খুব কম, 10 মিনিট আগে ছাড়তে হবে ইফতার দেওয়ার জন্য। তখন হই হাল্লা করবেন, আবার কেউ শুনবেন না। 5 মিনিটে যা বলা যায়, 10 মিনিটে যা বলা যায়। যে আয়াত পড়েছে, এই আয়াতে বলা হচ্ছে যে, হে নবী বলে দিন, তোমরা যদি একান্তই আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তার গুনাহ মাফের যে ওয়াদা আল্লাহ করেছেন, এইটা শর্ত কি দিয়েছেন? রাসূলকে অনুসরণ করতে হবে। মুসলমান দাবিদার পৃথিবীর এমন একজন লোককে খুঁজে পাওয়া যাবে না যেই লোকটা রাসূলকে ভালোবাসে না। সবাই ভালোবাসে কিনা? পৃথিবীর সমস্ত মুসলমান দাবিদার ব্যক্তি রাসূলকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলের অপমানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ মিছিল করে কিনা বলেন?
এইটা হলো ভালোবাসা। কথা বুঝেন, এইটা হলো ভালোবাসা। রাসূলকে যেহেতু ভালোবাসি, তার অপমান সহ্য করতে পারবো না, এই জন্য আমরা বিক্ষোভ মিছিল করি। ওই বিক্ষোভ মিছিলকারীদের মাঝখান থেকে যদি বাছাই করেন, দেখবেন যে শতকরা 20টা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 80টা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা ভুল বললাম? বিক্ষোভে কিন্তু সবাই যায়, 5 ওয়াক্ত নামাজিও যায়, শুধু শুক্রবারের নামাজিও কিন্তু যায়। ঠিক না? ঠিক। যারা ওই বিক্ষোভ মিছিল করে এরা হলো অনুসরণ, এটা হলো রাসূলের ভালোবাসা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই শতকরা 20টা লোক, এরা হলো অনুসরণকারী। আমরা যে দলেই থাকি না কেন, এখানে বিভিন্ন দলের লোক এখানে আসি না, আছে কিনা? আমরা যখন মসজিদে প্রবেশ করি, কোন পা দিয়ে প্রবেশ করি? ডান পা দিয়ে প্রবেশ করি। বাম পা দিয়ে প্রবেশ করলে কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে না। এই যে ডান পা দিয়ে কেন প্রবেশ করি? রাসূল ডান পায়ে প্রবেশ করেছেন জন্যই তাকে অনুসরণ করেই আমরা ডান পায়ে প্রবেশ করি। কথা বুঝতে পারছি? রাসূল যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন, রাসূলকে অনুসরণের কারণেই আমরা ডান পা দিয়ে প্রবেশ করি। আমরা নামাজ পড়ি, কাকে অনুসরণ করি বলেন? রাসূলকে অনুসরণ করি। আমরা যে রোজা রাখতেছি, রোজা করতেছি, এটা কাকে অনুসরণ করি? কখন সেহরি খাবো, কখন ইফতার করব, এই অনুসরণটা কাকে করি বলেন? রাসূলকে অনুসরণ করি। আল্লাহ এই আয়াতে বলছেন আমার রাসূলকে অনুসরণ করলে গুনাহ মাফ করে দিব। আল্লাহ কি ওয়াদা বরখেলাপকারী? আল্লাহ কখনোই ওয়াদা বরখেলাপকারী নন। তার রাসূলকে অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফের ওয়াদা করেছেন, তিনি ওয়াদা বরখেলাপকারী নন। নামাজ পড়লে সওয়াব হয় না পাপ হয় বলেন? সওয়াব হয়। তো সওয়াবই যদি হয়, যে ফজরের সময় আমরা 2 রাকাত ফরজ পড়তে যাবে কেন? 4 রাকাত পড়ি, যেহেতু সওয়াব হবে। 4 রাকাত পড়লে সওয়াব হবে কিনা? হ্যাঁ, পড়া যাবে কি? কেন যাবে না? রাসূল 2 রাকাত পড়েছেন। আমি কথা বুঝানো যাবে, রাসূল 2 রাকাত পড়ার জন্য 4 রাকাত পড়তে পারবো না। এটা হলো অনুসরণ। রাসূল, আমরা রাসূলকে অনুসরণ করি কয়েকটা ইবাদত করি। নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, তালাক, খাতনা, আকিকা, সব কাজেই, সবগুলো আমলেই, সবগুলো ইবাদতেই রাসূলকে অনুসরণ করে, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? সন্দেহ নাই। রাসূলকে অনুসরণ না করে যদি রোজা রাখি, রোজা হবে। রাসূলকে অনুসরণ করে যদি নামাজ পড়ি, নামাজ হবে। রাসূলকে অনুসরণ বাদ দিয়ে যদি আমরা হজ করি, হজ হবে। কিছুই হবে না। রাসূল মক্কা থেকে তো মদিনায় গেলেন, তখন তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন কিনা? কি হলো আবার মাই, কি হলো? সব 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 কি কারণ নেই নাকি? হ্যাঁ, আচ্ছা, এমনি এমনি আওয়াজ আল্লাহ যেটা দিয়েছে এটা যথেষ্ট। রাসূল মক্কা থেকে যখন মদিনায় গেলেন, ওই মদিনার রাষ্ট্রে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ওই মদিনার রাষ্ট্রে তিনি কোন সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? কোরআনের সংবিধান। আমি কথা বোঝানোর জন্য বলছি, কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। মদিনা রাষ্ট্রে যতদিন তিনি শাসন করেছেন, তিনি বিচারের দায়িত্ব পালন করেছে কিনা? বিচারের দায়িত্ব পালন করেছেন কিনা? রাসূলের সাথে শ্রেষ্ঠ বিচারক পৃথিবীতে আর আসবে? ওনার সাথে শ্রেষ্ঠ বিচারক পৃথিবীতে আর আসবে না। উনি বিচার যে করেছেন, কোন আইনে করেছেন? কোরআনের আইন দিয়ে করেছেন। তাহলে আমরা রাসূলকে সব ইবাদতে অনুসরণ করতে রাজি আছি। উনি যে কোরআনকে সংবিধান করে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা কি সবাই অনুসরণ করি? এদের পক্ষে সবাই আছি? তাহলে রাসূলকে অনুসরণ করা হইলো না। আমি বুঝানোর জন্য কথা বলছি। এই কথাগুলো আরো গুছাই বলতে পারতাম, কিন্তু সময় পাইনি আমি। তা আমরা, আল্লাহ ওয়াদা করেছেন আমার রাসূলকে অনুসরণ করলে আমি গুনাহ মাফ করব। তাহলে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন যে সংবিধান হয়েছে, এইটা অনুসরণ আমরা করি কি? অনেকেই করি না। এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাও করি না। তাহলে রাসূলকে অনুসরণ করতে পারলাম না। কোরআনের আইন যে বিচার হোক, এটা সবাই চায় কি? এটা রাসূল কি কোরআনের আইনের বাইরে বিচার করেছেন? তাহলে যদি কোরআনের আইনের বিচার হোক, এটা যদি না চাই, তাহলে রাসূলকে অনুসরণ করা হইলো? অনুসরণ করা হইলো না। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই তার কাছে ইসলাম গ্রহণ করেছে, ওনার কাছে ইসলাম গ্রহণ করেছে। এই আব্দুল্লাহ বিন উবাই রাসূলের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করেছে। এই আব্দুল্লাহ বিন উবাই, তার বিশাল বড় দাড়ি ছিল, সে উমরা করেছে, সে হজ করেছে, সে যাকাত দিয়েছে, সে রোজা করেছে, নামাজ পড়েছে। বড় দাড়ি ছিল, আলখাল্লা ছিল আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই যদি মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুর রহমান রাসূলের কাছে আসছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা 2টা ওসিয়ত করে গেছেন। 1 নম্বর, আপনার গায়ের জামা চাইছে কাফনের জন্য,
আর আপনাকে জানাজার ইমামতি করতে বলেছেন, রাসূল গায়ের জামা দিয়েছেন, ইমামতি করতে গেছেন, গিয়ে দেখেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখটা হা হয়ে আছে, কেউ ওই এলাকার কোনো মানুষ বন্ধ করতে পারে নাই। রাসূল শেষ পর্যন্ত কাফনের কাপড় সরিয়ে মুখের থুতু তার মুখে দিল, মুখে দেওয়ার পরে চাপ দিছে, মুখটা বন্ধ হয়েছে। তাহলে ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের গায়ে কার জামা ছিল? রাসূলের জামা ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা বলেন, রোজা রাখছে কিনা বলেন, সবকিছু করেছে। রাসূলের থুতু তার মুখের ভিতরে ছিল। এবার রাসূল ইমামতি করেছেন, করার পরে সালাম ফিরিয়ে তিনি ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করে দাও, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। পিছন থেকে ওমর রাসূলের জামা টানছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য ক্ষমা চান? এই লোক তো একদিন প্রকাশ করেছিল ইসলামের কোরআনের সবকিছু ভালো লাগে, কোরআন আইনের বিচারটা আমার ভালো লাগে না, এই কথা বলেছিল একদিন, আমি শুনেছি। আপনি কার জন্য ক্ষমা চান? রাসূল বলছে, আমাকে তো আল্লাহ এখনো নিষেধ করেন নাই, ক্ষমা চাইতে সমস্যা কোথায়? ওই মুহূর্তে কোরআনের সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফির আল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছেন, হে নবী, তুমি এদের জন্য ক্ষমা চাও বা না চাও, তুমি যে এদের জন্য 70 বার ক্ষমা চাও, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। 84 নম্বর আয়াতে বলছে, হে নবী, এরপর এদের মধ্য থেকে কেউ মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করবে না, তাদের কবরের পাশে দাঁড়াবে না, কারণ এদের মৃত্যুটা হয় যে ফাঁসিকি মৃত্যু। ওই আয়াতটা পড়ে দেখেন। আমি দলিল ভিত্তিক কথা বলি, বাস্তব কথা বলি, অনেকে পছন্দ করে না। পছন্দ কারা করবে না? যাদের ভিতরে মুনাফিকি আছে তাদের পছন্দ হবে না। এর চাইতে আরো সহজ কথা বলি, তার আব্দুল্লাহ বিন উবাইর তার অপরাধটা কি? সে কি ইসলামী রাষ্ট্রের নাগরিক ছিল না? ছিল। সে কি নামাজ পড়েনি 5 ওয়াক্ত? সে কি রোজা রাখে নাই? নামাজ পড়ছে, রোজা রেখেছে, উমরা করেছে। রাসূলের জামা যার গায়ে কাফন ছিল, রাসূলের মুখের থুতু তার মুখের ভিতরে ছিল, রাসূল নিজে ইমামতি করেছেন। এরপরে শুধুমাত্র একটা অপরাধ, কোরআন আইনের বিচারটা আমার কাছে ভালো লাগে না, এই কথা প্রকাশ করার কারণে আল্লাহ রাসূলের দোয়া ফেরত দিয়ে দিয়েছেন। এখন আসেন আরেকটা কঠিন বাস্তব কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কেউ মারা গেলে, মুসলমান দাবিদার কেউ মারা গেলে, যখন তার লাশ কবরে নামানো হয়, কি দেওয়া বলা হয়? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এখানে অনেক হুজুর আছেন, অর্থ বলেন দেখি কি অর্থ? আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, ঠিক না ঠিক? আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। দুনিয়াতে আমাদের বিভিন্ন দল আছে কিনা? এক দল এক দলকে সহ্য করে, এক দল এক দলকে সহ্য করে না। এবং যেই দল ক্ষমতায় থাকে, অন্য দলের উপরে, বিরোধী দলের উপরে যতটুকু নির্যাতন করা যায়, যতটুকু জুলুম করা যায়, ঠিক না ঠিক? যতটুকু গাইবি মামলা দেওয়া যায়, যতটুকু ক্রস ফায়ার দেওয়া যায়, ফাঁসিতে ঝুলানো যায়, এক দল ক্ষমতায় থাকলে অন্য দলের উপরে এই চরম নির্যাতন জুলুম চলে কি, ঠিক না ঠিক বলেন? দুনিয়ার মানুষ এক দল আর দলকে সহ্য করে না। মৃত্যুর পরে আমরা সবাই মিলে বললাম, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। ওই লোকটা যদি দুনিয়া আল রাসূলের দলে না থেকে থাকে, রাসূল গ্রহণ করবে? সহজ কথা, এটা মগজে ঢুকার মতো কথা। এই কথা বুঝার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার দরকার নাই, জ্ঞানী হওয়ার দরকার নাই। দুনিয়াতে এক দল আর দলকে আমরা সহ্য করি না, মৃত্যুর পরে লাশটাকে আমরা নামাই দিলাম, রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। রাসূলের দলের যদি লোক না হয়ে থাকে, রাসূল তাকে গ্রহণ করার কথা নয়। গ্রহণ করবে? কখনোই গ্রহণ করবে না। আসেন, মাইকটাও নষ্ট হয়েছে, হওয়ার কারণে চাপ পড়ে গেছে বেশি, সময়টা অত্যন্ত সংকীর্ণ। এখন আসেন, আমাদেরকে জানতে হবে রাসূলের দল কোনটা, হয় কিনা? আমাদেরকে জানতে হবে রাসূলের দল কোনটা। আমি যদি রাসূলের দলের লোক হয়ে থাকি, এত লোকের বলার দরকার নাই, রাসূলের দলে তুলে দিয়ে এই কথাটা বলারও দরকার নাই। রাসূলকে আল্লাহ জানিয়ে দেন, যে লাশটা নামে, ওই লাশের সম্মুখে আল্লাহ তাকে জানিয়ে দেন, আমি আমার এক বান্দা কবরে নামতেছে, এই বান্দা দুনিয়াতে তোমার দল করে নাই, তোমার দলে ছিল না, তাকে আল্লাহ গ্রহণ করবেন না, বর্জন করবেন। আর যে লোক রাসূলের দলে ছিল দুনিয়াতে, সেই লোকের ক্ষেত্রে আল্লাহ জানিয়ে দিবেন, এখন একটা লাশ নামতেছে, আমার এক বান্দার লাশ নামতেছে, যে দুনিয়াতে তোমার দলেই ছিল,
তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বলে তোমার দলে তুলে দিয়ে গেলাম, আর সেই লোক যদি রাসূলের দলে না হয়ে থাকে, তাকে রাসূল কখনোই গ্রহণ করবে না। আর যদি কেউ কোনো কথা না বলে, এমনি লাশটাকে নামিয়ে দেয়, আর যদি ওই লোকটা রাসূলের দলে লোক হয়ে থাকে, কারো কিছু বলার দরকার নেই, উনি গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? এখন রাসূলের দলটা বুঝাইতে গেলে 2-3 মিনিট সময় লাগবে। আল্লাহ রাসূলকে পাঠাইছেন কোরআনের বিধিবিধান জমিনে প্রতিষ্ঠা করার জন্যই ওনার কাজটা ছিল। কোরআনের সংবিধান, রাষ্ট্রে কোরআনের সংবিধান চলুক, ওই রাষ্ট্রে কোরআন আইন চলুক, এই কাজটা করার জন্য উনি দলবল নিয়ে আন্দোলন করেছেন। আন্দোলন করছে কিনা? উনি আন্দোলন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে উনি রক্তাক্ত হয়েছেন। ওনার মাথা ফেটেছে, দান মোবারক শহীদ হয়েছে, জেলখানায় ছিলেন। এই কোরআনের সংবিধান যারা এই দেশে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আইনে বিচার হওয়া হোক, এই চেষ্টা করার জন্য যারা রাসূলের ওই কাজটা, ওই আন্দোলন করবে পৃথিবীতে, তারাই রাসূলের দলের লোক। ক্লিয়ার হয়েছে? আপনার বিবেকে প্রশ্ন করেন, আমি রাসূলের দলের কিনা, প্রশ্ন করলে পেয়ে যাবেন। যদি রাসূলের দল হয়ে থাকেন, কাউকে বলার দরকার নেই, রাসূল গ্রহণ করে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলি না, সহ্য হচ্ছে না। কোনটা পরে হয়ে গেছে, দম গুলে না তো।